নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন। আর আমার বাগান ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার শীতকালীন চন্দ্রমল্লিকা এবং সেই সাথে শীতকালীন যে সমস্ত মরশুমি ফুল সমস্ত গাছগুলোকে আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নেব। ভিডিওর প্রথমেই আপনাদের যে ফুল গাছগুলো আমি দেখাচ্ছি সেগুলো হচ্ছে আমার এবছরের চন্দ্রমল্লিকা। আপনারা জানেন বছরের বেশিরভাগ সময়টাই চন্দ্রমল্লিকা নিয়ে ব্যস্ত আমি থাকি, কারণ এপ্রিল মে মাস থেকেই চন্দ্রমল্লিকা চারা তৈরি থেকে শুরু করে ধীরে ধীরে গাছগুলোকে বড় করে তোলা, সেই সংক্রান্ত সমস্ত ধরনের ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো এবছর চন্দ্রমল্লিকা গাছগুলো কেমন হয়েছে এবং গাছে কীরকম ফুল ফুটেছে আপনাদের সঙ্গে একবার এর আগেও আমি শেয়ার করেছি। আজ সম্পূর্ণ বাগানের চন্দ্রমল্লিকাগুলোকে এক এক করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই দেখুন এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো আপনারা দেখছেন, দেখুন ফুলগুলো কত সুন্দর এবং কত বড় এবং ভীষণ উজ্জ্বল রঙের, এবং গাছের পরিধিটা একবার শুধু দেখুন, অনেক বড়। সম্পূর্ণ গাছে প্রত্যেকটা কুঁড়ি যখন ফুটে যাবে তা দেখতে খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা, এই যে ভ্যারাইটিটি, এটা খুব সুন্দর একটা স্পুন ভ্যারাইটি এবং খুব ভালো ফুল এতে আমরা পাই। এবং গাছের সবথেকে বড় হচ্ছে গাছের ডায়ামিটার, অনেক বড় একটি গাছ, খুব সুন্দর ভাবে এটাকে করা যায়। আর এই গাছটা আমার মোট 3টে আছে, 3খানা গাছ এবছর আমি করেছিলাম এই ভ্যারাইটির। 3টে গাছই খুব সুন্দর হয়েছে এবং প্রচুর সংখ্যায় ফুল আসছে। এটাও একটা স্পুন ভ্যারাইটির খুব সুন্দর একটি ভ্যারাইটি, কালারটা দেখতেই পাচ্ছেন। এই ফুলগুলো অনেক আগে ফুটে গেছিলো, ধীরে ধীরে ফুলগুলো এখন শেষের পথে। আর এই ফুলগুলো দেখুন নতুন করে ফুটছে এবং ভেতরে থাকা যে কুঁড়িগুলো রয়েছে এগুলো নতুন করে ফুটছে। বন্ধুরা, আমরা একটু এদিকে চলে যাই। এবারের যে ফুল গাছটি আপনারা দেখছেন এটা হলো হলুদ রঙের একটা স্পুন ভ্যারাইটি। এটাও কিন্তু খুব সুন্দর উজ্জ্বল রঙের, দেখতেই পাচ্ছেন, এবং খুব সুন্দর হয়। যদিও এটি আমি অনেক দেরিতেই বসিয়েছি, আশা করছি সামনের বছর এই গাছ খুব সুন্দরভাবে করতে পারবো এবং আপনাদের উপহার দিতে পারবো। সাদা রঙের চন্দ্রমল্লিকার একটি ভ্যারাইটি, স্পাইডার ভ্যারাইটি। দেখতেই পাচ্ছেন ফুলগুলো কত সুন্দরভাবে বিকশিত হয়েছে। তো এটাও একটা খুব সুন্দর একটা ভ্যারাইটি, এই গাছটিও আমার কাছে রয়েছে। চলুন আমরা দেখি পরবর্তী গাছগুলোকে। এটাও খুব সুন্দর একটা ভ্যারাইটি। এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত থাকে গাছে, অন্তত 1 থেকে 1.5 মাস পর্যন্ত গাছে ফুলগুলো কিন্তু টিকে থাকে, অর্থাৎ টেকসই। এবং দেখুন এই যে এই ফুলগুলো প্রথমে এই রকম কালার আসে এবং সময়ের সাথে সাথে ঠিক এইভাবেই ধীরে ধীরে ফেড হয়ে যায়। এগুলো একদম শেষ মুহূর্তে রয়েছে। পাশের একটি গাছকে দেখাচ্ছি, এটাও এবছর আমার নতুন কালেকশান। এই গাছটি আমার প্রথম গাছটার সঙ্গে কিছুটা মিল হলেও আমি দেখেছি যে এর মধ্যে পার্থক্যও রয়েছে। এর কালার এবং প্রথমে যে ফুলগুলো আপনাদের দেখালাম তার কালারের মধ্যে একটু পার্থক্য রয়েছে। তো এই গাছটিও কিন্তু সামনের বছর আমি আরও ভালো করে করার চেষ্টা করব। এবছর অনেকটা শেষের দিকে এই গাছগুলো করেছি, তাই ততটা বড় করতে পারিনি বা ততটা এর ডায়ামিটার তৈরি করতে পারিনি, কিন্তু ফুল যা ফুটেছে তাতে আমি যথেষ্ট খুশি। বন্ধুরা, এবার এই যে গাছটি আপনারা দেখছেন, এই গাছটা খুব সুন্দর একটা গাছ এবং খুবই ডিমান্ডেবল একটি গাছ, ভীষণ এর চাহিদা রয়েছে। দেখুন এটি হলো হলুদ রঙের স্পাইডার, হলুদ স্পাইডার। এবছর অনেক কষ্ট করে আমি এই গাছটি জোগাড় করেছি এবং শেষের দিকে জোগাড় করতে পেরেছি। আগামী বছর এই গাছ খুব ভালো করে করার ইচ্ছা আছে। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা জানান। আর চলুন এছাড়াও অন্যান্য যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আমরা দেখি। বন্ধুরা, এটা হলো সাদা অ্যানিমুন ভ্যারাইটি। সাদা রঙের অ্যানিমুন ভ্যারাইটি খুব সুন্দর গাছ তৈরি করা যায়। এটি ন্যাচারালি এইরকম ঝোপালো হয়, খুব কম পিঞ্চিংয়ের মধ্যে দিয়েই এরকম ঝোপালো করা যায়, আর সেই সাথে গাছে প্রচুর সংখ্যায় ফুলও পাওয়া যায়। তো এটা হলো সাদা অ্যানিমুন। আমার মোট সাদা অ্যানিমুনের সংখ্যা এবছর 6টি, কারণ এই গাছগুলো ভীষণ চাহিদা সম্পন্ন গাছ, অনেকেই এই গাছের খোঁজ করে থাকেন, সেই জন্য একটু বেশি করে এই গাছগুলোকে এবছর করেছি। বন্ধুরা, এবারের যে গাছটি আপনারা দেখছেন এটা হচ্ছে হলুদ অ্যানিমুনের একটি ভ্যারাইটি, খুব সুন্দর একটি ভ্যারাইটি। তো অ্যানিমুনের এই 2টি ভ্যারাইটি আমার কাছে রয়েছে। চলুন আমরা আরও যে হলুদ অ্যানিমুনগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিই। বন্ধুরা, এটি আরেকটি এরকম হলুদ অ্যানিমুন, এটাও খুব সুন্দর, দেখুন ফুল ফুটেছে। প্রত্যেকটি গাছই
আমি যত্ন সহকারে সামনের বছরের জন্য রেখে দেব, যাতে এর থেকে চারা তৈরি করা যায় এবং সেই চারা আপনাদের যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা অবশ্যই থাকবে। বন্ধুরা, পাশের একটি গাছকে আপনারা দেখুন, এটি হলো সাদা রঙের একটি ভ্যারাইটি। ফুলটি অপেক্ষাকৃত একটু বড় এবং একটু মাল্টিপেটাল যুক্ত, অর্থাৎ অনেকগুলো পাপড়ি যুক্ত। এটাও কিন্তু খুব সুন্দর ঝোপালো হয় এবং এর ফুলগুলো দেখতে অত্যন্ত সুন্দর। আর এই ফুলটা তো আপনাদের আগেই দেখিয়েছিলাম, এটা অনেকটা পুরনো হয়ে গেছে, কালারগুলো ধীরে ধীরে ফেড হতে চলেছে। তো বন্ধুরা, এই হলো এবছরের চন্দ্রমল্লিকার আমার গাছ। এছাড়া আরও কিছু গাছ রয়েছে যেটা অন্য সাইডে রয়েছে, ছাদের অন্য পাশে রয়েছে, সেগুলোকে এই ভিডিওতে আমি ধরছি না। আর এর সাথে কি মরশুমি ফুলের গাছ করেছি সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, গাঁদা গাছের ক্ষেত্রে এই সুবেরিন গাঁদা করেছিলাম বাসন্তী কালারের। খুব কম যত্নে প্রচুর সংখ্যায় ফুল কিন্তু এই সুবেরিন গাঁদা থেকে এবছর পেয়েছি। প্রত্যেকটি ফুল প্রায় আজ 1 থেকে 1.5 মাস হয়ে গেল ফুটে রয়েছে এবং কিছু ফুল তুলেও ফেলা হয়েছে। তো দেখুন, এই গাছগুলো কিন্তু খুব সুন্দর ফুল এবছর দিল। আর যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পিটুনিয়ার, সেই পিটুনিয়ার গাছগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই চলুন। বন্ধুরা, পিটুনিয়ার গাছগুলোকে একবার দেখুন, একদম থালা জাতীয় যে টবগুলোতে গাছগুলো বসানো রয়েছিল, প্রত্যেকটি টবকে সম্পূর্ণভাবে একদম জুড়ে রয়েছে এই পিটুনিয়া এবং প্রত্যেকটি গাছে প্রচুর সংখ্যায় ফুল এসেছে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটি গাছে ফুলের সংখ্যা দেখুন। এই একটি গাছ, বিভিন্ন ভ্যারাইটির পিটুনিয়া আমি এবছর বসিয়েছিলাম। প্রত্যেকটি সিঙ্গেল পেটাল বা একটি মাত্র পাপড়ি বিশিষ্ট, কারণ সিঙ্গেল পেটালে গাছে ফুল বেশি হয়, এটা আমি আপনাদের সঙ্গে আগেও বলেছিলাম। এই দেখুন, এই গাছগুলোকে একবার চাক্ষুষ করুন, কত সুন্দর ঝোপালো হয়েছে এবং কত ফুল এই গাছগুলো থেকে ফুটে রয়েছে। এই যে, এবং আমাদের মাঝে মাঝে যে কাজটি করতে হবে, এই রকম এসে এরকম ফুটন্ত যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে এভাবে ফেলে দিতে হবে। এটা আমি আগের ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই যে লাল রঙের এই কালারটি দেখুন কত সুন্দর ফুটেছে। তো বন্ধুরা, পিটুনিয়া গাছও এবছর খুব ভালো ফুল দিয়েছে। এর পাশাপাশি আরও কিছু ইনকা গাঁদা আপনাদের দেখাবো। চন্দ্রমল্লিকার পাশাপাশি ইনকা গাঁদাতেও এবার খুব ভালো ফুল এসছে। বন্ধুরা দেখুন, প্রত্যেকটি ফুল কত বড় সাইজের, এক একটি ফুল প্রায় 1 হাতে ধরতে হবে, পুরো হাত জুড়ে এক একটি ফুলের সাইজ। ভীষণ বড় বড় ফুল হয়েছিল। তবে এবছর ইনকা গাঁদার বা গাঁদার সিরিজের কোনো ভিডিও আমি আনতে পারিনি, সময় না হওয়ার জন্য এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি পরবর্তীতে এই গাঁদার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। বন্ধুরা, বিভিন্ন ধরনের শীতের ফুলের পাশাপাশি বোগেনভিলিয়া খুব সুন্দর একটি ফুল গাছ, যেটা সারা বছর কম বেশি ফুল পাওয়া যায়। তো এবছর কিছু বোগেনভিলিয়ার কালেকশান আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে অরেঞ্জ গ্লো, প্রত্যেকটি ডালে ডালে ফুল আসতে চলেছে। এর পাশাপাশি ফ্লেম রয়েছে, গাছটি ছোট দেখুন, তবু কত ফুল গাছটিতে এসেছে। এই রকম কিছু গাছ। ভায়োলেট, হাওয়াইয়ান ভায়োলেট খুব ভালো একটি গাছ। আরও অনেক গাছ এখানে রয়েছে বিভিন্ন আইডি। প্রত্যেকটি গাছে এখনও ফুল আসেনি এবং গাছগুলো খুবই ছোট। তবে সামনের বছর এই গাছগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এবং এই গাছের ফুল আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। একটি চিলি সিরিজের গাছ দেখাই, চিলি আইসক্রিম। দেখুন কত সুন্দর ফুল এসছে, প্রত্যেকটি ফুল কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে এবং এর যে রং, সেই রঙকে প্রকাশ করছে। এবারে যে গাছটি আপনারা দেখছেন, এটা হলো লিলাক ফর্মোসা। ফর্মোসা গ্রুপের একটি গাছ, খুব সুন্দর কালার দেখুন এবং ফুলগুলোকে দেখুন, ভীষণ উজ্জ্বল বর্ণের। গাছে প্রচুর সংখ্যায় ফুল আসছে। তবে গাছটির একটি প্রবণতা হচ্ছে, গাছটা একটু, এই যে ডালপালাগুলো একটু লম্বা লম্বা ধরনের হয়। তবে ফুল দেখে আমি খুবই খুশি, ফুলটা যথেষ্ট ভালো এবং প্রচুর সংখ্যায় গাছে ফুল আসে। বোগেনভিলিয়ার যদি অ আ ক খ বলতে হয়, তাহলে এই ধরনের গাছগুলোকে আমাদের অবশ্যই বাগানে করতে হবে। এটা হলো চেরি ব্লজম ভ্যারাইটি বা চেরি ব্লজমের আইডি। গাছে দেখুন কত সংখ্যায় ফুল আসছে। এর পাশেই রয়েছে দেখুন ক্যালিফোর্নিয়া গোল্ড। তো গাছে প্রচুর সংখ্যায় ফুল ছিল, এখন ফুলগুলো ঝরতে শুরু করেছে এবং এরপরে আবারও গাছে ফুল আসবে।
তার ঠিক নিচেই রয়েছে মাহারা রেড। মাহারা গ্রুপের এই গাছটি প্রচুর সংখ্যায় ফুল আসে এবং অত্যন্ত হার্ডি একটি প্লান্ট। এই গাছগুলোতে একবার করে ফুল হয়ে গেছে, এটি সেকেন্ড ফ্লাস হিসাবে গাছে ফুল আসছে। পাশেই রয়েছে একদম সহজলভ্য আমাদের প্রত্যেকের অত্যন্ত আদরের একটি গাছ শুভ্রা। গাছে প্রচুর সংখ্যায় ফুল আসে এবং গাছটি অত্যন্ত দামে সুলভ। তো এই গাছটি অন্তত সবারই করা উচিত। তো এই রকম আরও অনেক ভ্যারাইটি রয়েছে, যে ভ্যারাইটিগুলো, এই যে একটি ভ্যারাইটি নতুন সংগ্রহ করেছি জয়া, এবং এ পাশে রয়েছে মোনালিসা রেড, ওপরে রয়েছে থিমা, নর্মাল থিমা, কিন্তু গাছে ফুল কিন্তু খুব সুন্দরভাবে ফুল আসছে। গাছগুলো কাটিং করে দিয়েছিলাম এবং নতুন করে ফুল আসছে। তো এই গাছগুলো একদম রেডি যখন হয়ে যাবে আপনাদের সঙ্গে অবশ্যই সেই ভিডিও শেয়ার করব। আগামী মরশুমের চন্দ্রমল্লিকা চারার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সের দেয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আশা করছি এপ্রিল মে মাস থেকেই আপনাদের চারা আমি দিতে পারবো। তো বন্ধুরা, এই ভ্যারাইটিগুলো আমার কাছে এবছর রয়েছে মোট 17 রকম ভ্যারাইটি রয়েছে এবং প্রত্যেকটি ভ্যারাইটির খুব সুন্দর ফুলসহ ক্যাটালগ করা রয়েছে। আপনারা ফুল দেখে ক্যাটালগের নাম্বার সহ আমার সঙ্গে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের সঠিক মানের গাছ আমি দিতে পারবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।